হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ শর্ট ব্লগ। তোমরা সকালে কেমন আছো? আমিও খুব ভালো আছি। তো এবার সেদিন দিনটা ছিল তোমার ইন্ডিপেন্ডেন্স ডে, তো সেই উপলক্ষে একটু বেরো করতে বেরিয়েছিলাম। 3টের দিকে বেরিয়েছিলাম, দিনের বেলা বেরোয়নি। আর যাওয়ার সময় বৃষ্টি প্লাস রৌদ্রু সবই ছিল। যাই হোক, তো প্রথমে ভেবেছিলাম গজলডোবার দিকে যাবো না, অন্য কোথাও যাব। তো কিছু কারণবশত যেতে পারিনি, তাই গজলডোবায় যেতে হলো। তো দেখো, খাটু শ্যামু প্রচুর ভিড় ছিল মন্দিরে। তারপর আর কি সেই গজলডোবাই যাওয়া হলো। তো গজলডোবা যাওয়ার সময় একটা অ্যাক্সিডেন্টও হয়ে গেছে, উনি দেখলাম একজনের। তো খুব বাজেভাবে গাড়ি চালানো, যে দেখলে পাশ থেকে গাড়িটা আসলো কী ক্রম করে। তো যাই হোক, তুমি ঠিক করে যাবা, কিন্তু নাইলে ওরা এসে মেরে দেবে। তুমি ঠিক করে যাচ্ছ, বাট ওরা এসে মেরে দেবে, এরকম ব্যাপার। যাই হোক, তারপরে আমরা পৌঁছেও গেছি গজলডোবা। তো ব্রিজের এখানে একটু দাঁড়িয়ে ফটো তুললাম। তোলার পর আমি বললাম যে চলো সামনে নতুন ব্রিজটা থেকে একটু ঘুরে আসি, জানি দাঁড়ানোর জায়গা হবে না সেখানে। তো ওই আর কি, তাই ওদিকেই যাচ্ছিলাম। তো এদিকটা আসলাম নতুন ব্রিজটার দিকে। দেখি এখানে গাড়ি তো দাঁড়াতে দিবে না, জানা কথাই। আর প্রচুর ভিড় ছিল, তো আমরা আর দাঁড়াইনি। এখানে আমাদের অনেক ফটো আছে। তো সাইডে একটা এরকম একটু আগে গিয়ে এরকম একটা জায়গা ছিল, ওখানে দাঁড়ালাম। সেই হাওয়া আসছিলো, ভালো লাগছিল, নদীটাও ভালো লাগছিলো। তো আর কি এখানে একটু কিছুক্ষণ দাঁড়িয়ে সময় কাটানোর পর বললাম ঠিক আছে, এবার বেরোনো যাক। তো বেরোনো যাক ভেবে আমরা তো ওখান থেকে বেরোলাম, কিন্তু বেরিয়ে আবার যেখানে ফটো তুলেছিলাম ওখানে গিয়ে আবার কিছুক্ষণ 10 মিনিটের মতো বসছিলাম। তো ওখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আবার ওখানে কিছুক্ষণ সময় কাটালাম। আর কি করব, কোথায় যাব? আশেপাশে বলতে এটুকুই জায়গা আছে, আর এমনি পাহাড় পর্বত ছাড়া আর কিছু নেই। যাই হোক, যখন দাঁড়িয়েছিলাম যে জায়গাটাতে, ওখানে গেটটা খোলা ছিল। দেখো কত জল যাচ্ছে নিচে। আমি ভিডিও করছিলাম বলে আমাকে বলছে যে দেখে সাবধান, ফোন যদি পড়ে যায় তাহলে গেল। প্রচুর জল, এখন বর্ষার দিনও। যাই হোক, ওখানে সময় কাটিয়ে আবার বেরিয়ে পড়েছি বাড়ির থেকে। তো যাচ্ছিলাম, এই যে এই জায়গাটা কি সুন্দর লাগে, এখানে ছোট্ট নদী টাইপের আছে, তো ভালোই লাগে দেখতে। আর আমি বলতে যাচ্ছিলাম এখানে হাতি দেখতে পাবে তোমরা আসলে। তো আমি মজা করছিলাম, এইভাবে বাঘ দেখতে পাবে। সিরিয়াসলি এখানে বাঘ হাতি সবই থাকে, আর সবই দেখা যায় মাঝে মধ্যেই। তো দিনটা এইভাবেই কেটেছিল সেদিন। তো ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে, যাতে আমি তোমাদের কাছে আমার ভিডিও তাড়াতাড়ি সরাসরি পৌঁছে যায়। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।